মেয়ে যখন জন্মেছে তখন মা বাবার সংসারের মায়া কাটিয়ে মেয়েকে তো একদিন স্বামীর ঘরে যেতেই হবে। তাছাড়া আপনার দুই ছেলে তো রয়েছে। নুরি, ওনাকে কাঁদতে দাও। শুনেছি ওনার দুই ছেলে, কিন্তু ওদের কেউ এখন ওনার পাশে নেই। তাই ছেলেটির জন্য কেঁদে মনটা একটু হালকা করুক। বড় ছেলের জন্য আমার মনে কোনো দুঃখ নেই, আমি কাঁদছি আমার ছোট ছেলের জন্য। কেন মা, বড় ছেলে কি আপনার সাথে কোনো অন্যায় করেছে? না, বড় ছেলের জন্য কাঁদবো কেন? সে তো আমার পাশেই রয়েছে। আপনার পাশেই রয়েছে? হ্যাঁ, সন্তান যে দেশে মায়ের সামনে আসুক না কেন, মা ঠিকই তার সন্তানকে চিনতে পারে। মা? হ্যাঁ বাবা, সন্তানকে মায়ের চোখে কোনোদিন ফাঁকি দিতে পারে? তো শিগগির এখান থেকে চলে যা বাবা, চারিদিকে পুলিশ রয়েছে। মা, আমি যাচ্ছি। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। আমি যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি, তারপরে শয়তানের মুখোশ আমি খুলে দিয়ে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। তুই যে নির্দোষের কথা আমি জানি বাবা। যা বাবা, আল্লাহ তোর সাথে আছে বাবা, যা। চলো হাসিমা। আল্লাহ, আল্লাহ তোমার অনেক অনেক শুকরিয়া। আমার বড় ছেলেকে আমি পেয়েছি আল্লাহ, কিন্তু আমার ছোট ছেলে যেখানেই থাকুক ওকে তুমি ভালো রেখো আল্লাহ, ওকে তুমি ভালো রেখো। খুব সুন্দর। চল। রোকেয়া, ছোট ভাইয়া, তুমি এসেছো? এই অভাগী বোনের কথা মনে পড়েছে তোমার? পাগলি বোন আমার, তোকে ভুলে কি আমি থাকতে পারি? তোর বিয়েতে আমি আসতে পারিনি, এটা যে আমাকে কত কষ্ট দিয়েছে তা তোকে বোঝাতে পারবো না বোন। কাঁদিস নে বোন, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাড়িতে যেতে পারিনি, তাই তো তোকে দেখতে এখানে এসেছি। কে? রানা ভাইয়া আপনি? সর্বনাশ, বিজু ভাইয়া এক্ষুনি এসে পড়বে। রোকেয়া, দোয়া করি তোরা সুখে থাক, শান্তিতে থাক। বিজু ভাইয়া, এসো এসো।